দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বৈষম্যের বিরুদ্ধে অনেক আওয়াজ, বৈষম্যের বিরুদ্ধে অনেক স্লোগান, ইনসাফ প্রতিষ্ঠার অনেক অনেক দাবি, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই আল্লাহর সৃষ্টি, আল্লাহর জমিনে আর এভাবে হিন্দুত্ববাদে চালিত হয়ে মুসলমানদের সঙ্গে সংঘাতে জড়িও না, ভারত খান খান হয়ে যাবে। তোমরা অযথায় আক্রমণাত্মক ভাবে তোমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশের মসজিদের উপর হামলা চালিয়েছো। এভাবেই যদি মুসলমানদের পবিত্র সিজদাগাহ, পবিত্র মসজিদকে যদি রক্তে রঞ্জিত করা হয়, আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাও নিশ্চিত থাকবে না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অন্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাই, এনসিপি সহ আমাদের ছাত্র নেতৃবৃন্দ তোমরা যারা আছো, আসো আমরা রাজনীতি নিয়ে পরস্পর অনেক প্রতিযোগিতা করবার সময় এবং তার উপদেষ্টা পরিষদকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষকে নারী সংস্কার কমিশনের বিতর্কিত রিপোর্টের পিছনে ফেলে রেখে তাদেরকে সেদিকে আপনি ডাইভার্ট করে দিয়ে তলে তলে হিউম্যান করিডোরের নামে যদি আমার বাংলাদেশের স্বাধীনতার ইজারা দিতে চান, বুকের রক্ত দিয়ে আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলো এবং দেশের পেশাজীবী সহ দায়িত্বশীল মহলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশের স্পর্শকাতর সেনসিটিভ ইস্যুতে সরকার যদি তড়িঘড়ি করে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করার পায়তারা চালায়, আমরা বুঝে নেব ডাল মে কুছ কালা হ্যায়। আমরা আমার দেশের প্রতি ইঞ্চি মাটিকে জায়নামাজের মতো পবিত্র মনে করি। আমার জায়নামাজ যদি কেউ কেড়ে নিতে চায়, 18 কোটি বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে।